অবসর সময়ে সবার হাতে যেহেতু এখন স্মার্টফোন, তাই সবাই অনলাইনে একটু টাইম পাস করে। আমিও তার ব্যতিক্রম নয়। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা আরও যে সমস্ত চ্যানেলগুলো আছে তার সাথে যুক্ত। তার মানে সেটা দেখি, নিজে হয়তো কিছু শিকার থাকলে শিখি বা একটু দেখে আনন্দ উপভোগ করি। কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতেছি ফেসবুকে ঢুকলেই অনেকে দৌড়াচ্ছে, অনেকেই পালাচ্ছে, আর ওরে পাইছি রে, গেছি রে, লইছি রে। ফেসবুক একটা টার্গেট দিছে, একটা মানে এর একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা মানেই সে তো মানে লাখ লাখ টাকা কামানোর ধান্দা তৈরি করে ফেলা। তো আবার লাখ লাখ টাকা যে এখান থেকে কামাই করতেছে না তাও কিন্তু নয়। যারা ফেসবুক ইউটিউবার হিসেবে কাজ করতেছে তারা অবশ্যই টাকা ইনকামের একটা রাস্তা তারা তৈরি করে নিছে এবং সেই কাজগুলো তারা করতেছে। কেননা অনলাইনে ইউটিউব, ফেসবুক বা যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে তাদের লক্ষ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, মানুষেরকে তাদের ইমোশনাল সম্পর্কে বোঝা এবং তাদের অবস্থা কারণ বা তারা কী চায়, যে কিছুক্ষণ মোবাইল দেখে তারা আনন্দিত হয় বা এখান থেকে অনেক কিছু শিখতে পারে, এরকমের কিছু দেখা দেখে সবাই। তো এখন ওরকম কিছু যেটা হয়তো আগে দেখা গেছে, আগে তো আসলে টাকা পয়সার এই বিষয়বস্তুগুলো ফেসবুক থেকে আসে নাই। যখন থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে তখন থেকেই যারা প্রকৃতপক্ষে ফেসবুক বা ইউটিউবে তারা তো সুন্দর মতো তাদের চ্যানেলগুলো বা তাদের কাজগুলো তারা ঠিকই করতেছে। কিন্তু নতুন নতুন কিছু লোক যারা একদম এক্সপিরিয়েন্স ছাড়াই হয়তো একটা চ্যানেল কারোর মাধ্যমে খোলাই নিছে বা একটা আইডি তৈরি করে নিছে, নিয়েই ব্যাস দৌড় মারিয়ে আসতেছে, মনে হয় যে তার কেউ মারা গেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আসি ওরে হাইসি রে, অমুকে আরে ভালোবাসা দিয়ে লেছে, তো অমুকে আমার থেকে ভালোবাসা লই গেছে। তারপরে ফলোয়ার বাড়ান, ফেসবুকে এটা দিব সেটা দিব, লাখ লাখ টাকার অফার করতেছে। তো বেস্ট অ্যান্ড বেটার, যদি আপনার পক্ষেও এরকম কাজ করে টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে করতে পারেন। তবে এরকমের হাইহুতাশ করি মানে আপনার যারা ফেসবুক বা ইউটিউব বা এই বিনোদন ইয়েগুলো যারা দেখে তারা তো আসলে মানে একটা ইয়ের ভিতর পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যায় যে আসলে এই লোকটার মূলত সে চায় কি বা সে করেটা কি বা করতে চায় কি। অনেকে আসি ব্যাস এই কোনো রকম কোনো আইডিতে কোনো ভিডিও আপলোড করা বা আইডিতে কোনো রকম কোনো আনন্দমুখী কোনো কন্টেন্ট বা কোনো নিজের লাইফ স্টাইলের কোনো কিছু না দিয়েই এমনিতেই আপনি এক একটা আইডি, আমি বেশ কিছু আইডিয়া ঘুরে দেখছি, সেটা হচ্ছে ধরুক যে তার আইডিতে কোনো রকমের কোনো ভিডিও আপলোড নাই, কোনো রকম কোনো আনন্দ বা এনজয় করার মতো বা একটা লোক সেটা উপভোগ করার মতো এরকম কোনো কিছু আমি দেখি নাই। শুধু দেখছি হে দৌড়াইতেছে, হে আসতেছে, আসি, সালাম আলাইকুম, আজকে ফেসবুকে এটা দিছে সেটা দিছে, এই অফার করছে, আপনারা আমাদেরকে ভালোবাসা দেন। আর ভালোবাসা পাইতে গেলে আবার কেউ বলতেছে বিকাশে টাকা পাঠান, আপনার ফলোয়ার বাড়াই দেবো, আপনাকে এই করে দেবো, আপনার মনিটাইজেশন নিয়ে দেবো। আরে ভাই, ওইটা তো তোমার কাজ না। ওইটা ফেসবুক নিজেই সিলেক্ট করবে যে কার দ্বারা তাদের টার্গেট ফিল আপ হচ্ছে বা কার দ্বারা পাবলিক কাকে দেখতেছে এবং কার দ্বারা পাবলিক আনন্দ উপভোগ করতেছে, ওটা তারা নির্ধারণ করবে। অহেতুক আসি নিজেরা এরকম একটা ফেসে আসি বা এরকম একটা অনলাইন চ্যানেলে আসি, এভাবে হাইহুতাশ করি, অন্যদেরকেও বিভ্রান্ত করা বা নিজেও বা সেরকমের কোনো রকম কোনো টার্গেটমূলক বা কোনো রকম কোনো শিক্ষণীয় বা কোনো রকম নিজের লাইফ স্টাইল সংযুক্ত বা কোনো রকম কোনো ভিডিও আপলোড না দিয়ে এইভাবে হাইহুতাশ করে অন্যদেরকেও কেন পেরেশানি করতেছেন আর নিজেও কেন পেরেশান হইতেছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনিও চেষ্টা করে দেখতে পারেন, আমিও চেষ্টা করে দেখতে, চেষ্টা করতে গেলে আপনাকে যেই টার্গেট বা যেটা আপনাকে যে রুলসটা আপনাকে দেওয়া হয়েছে, যে সিস্টেমটা আপনাকে মেনটেন করতে হবে সেই সিস্টেম ফলো করে আপনি করেন। হয়তো আপনি 100% নিখুঁতভাবে তৈরি করতে পারবেন না, তো আপনি 50%, 30% তো করবেন, বা আপনার একটা রুলসের ভিতরে থাকি করেন, করতে 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 একসময় সব কিছু ঠিক হয়ে যাব। আর করতে করতে মানুষ সেটার একটা বাস্তব যেটা বা 100% তার নিখুঁতভাবে তৈরি করাটা অসম্ভব হয়ে যাবে। এখন বিলকুল কোনো রকম কোনো এর আশেপাশেও নাই, এর ধারে কাছেও নাই আপনি
অথচ আপনি ব্যাস এতটুকু আসি হই হুল্লোড় চিল্লাচিল্লি এইগুলা করে তো আসলে মানুষদেরকে বিরক্ত করা হইতেছে। আমরাও তো নিজেরা দেখি বা অন্যেরও যে সমস্ত কন্টেন্টগুলো যারা তৈরি করে, হ্যাঁ, নতুন করে হুট করে আসলেই তো যে সবাই পপুলার হয়ে যাবে তা কিন্তু নয়, ধীরে ধীরে হবে। তো ধীরে ধীরে হওয়ার জন্য আপনাকে ফলো তো করতে হবে এতটুকু যে শিক্ষণীয়ভাবে বা কীভাবে তৈরি করতে হবে সেই সিস্টেম মেনটেন করতে হবে। তো আসলে আমার আবেদন বা আমার অনুরোধ হচ্ছে এতটুক যে আমরা আসলে ফেসবুক বা এই ইউটিউব বা এই সমস্ত চ্যানেলগুলোকে বিভ্রান্ত না চড়ায়, মানুষকে বিরক্ত না করে নিজের মতো করে অল্প হোক তাও কিন্তু একটু সিস্টেম মেনটেন করে নিজেরা ভিডিও আপলোড করেন, নিজেরা কিছু না কিছু বিনোদনমূলক ভিডিও তৈরি করে সেটা আপনারা দেন। আর আপনার আইডির যে সমস্ত সিস্টেমগুলো আছে বা ফেসবুক আপনাকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো মেনটেন করে ওটা চালান। চালাতে হয়তো একসময় আপনার সফলতা আসতে পারে, এটা বিচিত্র কোনো কিছু না। এখানে আসিয়ে তো যেতুক যে এখানে কোটি কোটি টাকা পড়ে রয়েছে আপনার যার কারণে সবাই একদম হিড়িক খাইতেছে, আসি দুমড়ে মুচড়ে পড়তে আছে, পড়লে তো আর হবে না। এটা যেহেতু আপনাকে একটা রুলস আছে, রুলসটা মেনটেন করে আসতে হবে। রুলস মেনটেন করে সবাই এসে নিয়ে যান, যেহেতু এটা পাবলিকলি দেওয়া হয়েছে, ওটা বেস্ট। তবে অহেতুকভাবে এরকম মানে আসি যে একটা চ্যানেলে পাবলিক যেটা দেখে সেটাকে আপনার মতো আমার মতো বেশ কিছু লোক এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা মানুষ বিরক্তি বোধ করতেছে। এই বিরক্তিটা অন্ততপক্ষে কাউকে না করেন। আর ওই কেউ এঙ্গেজমেন্ট ভিডিও ঠেলিয়েন না, ওই এটা করিয়েন না, এটা করলে এটা হয়ে যাবে এঙ্গেজমেন্টে আসি আমরা কমেন্ট করেন, কমেন্ট করলে আপনারা আমি করে দেবো, আপনারা আমি এই 1,000 টাকা পাঠান, 2,000 টাকা পাঠান, আপনার ভিউ বাড়াই দিবো, এই করে দিবো সেই করে দিবো। আরে ভাই, আগে নিজের কাছে কী আছে সেটা দেখেন, আপনার নিজের যোগ্যতাটা নিজে একবার দেখেন আগে। নিজেরটা নিজে দেখার পরে তারপরে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আসলে আমি যেটা চাইতেছি সেটা পাওয়াটা কি আদৌ কি সম্ভব কিনা। কেননা আপনার নিজের সমালোচনাটাকে নিজেকেই করতে হবে আগে, তারপর আপনার সমালোচনা অন্য করবে। এখন আপনার দ্বারা যেটা হচ্ছে না আপনি সেটা উদ্ধার করে কতক্ষণ আপনি চালাবেন। উদ্ধার করে আনলে তো সেটা আমি বুঝবো যে এটা তো আপনার ভিতরে এই এক্সপিরিয়েন্সটা নাই। এটা তো আপনার দেখে আপনার ফেজে ঢুকলে বোঝা যায় যে আপনার এই এক্সপিরিয়েন্সটা নাই। তাহলে এটা আপনি কোথাও থেকে যদি ভিউ তৈরি করে নিয়ে আসেন তাহলে তো এটা বোঝাই যায় যেটা এটা আপনার বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসছেন। তা আসলে এই সমস্ত ধাপ্পাবাজি না করে অন্তপক্ষে নিজে কাজে মনোযোগী হন এবং কি যে একটা বিনোদন কেন্দ্রে বা বিনোদন ফেজে বা বিনোদনের জায়গায় আসছেন সেই বিনোদনটা হয়তো মানুষকে প্রপারলি দেওয়ার চেষ্টা করেন। আর না হলে অন্তপক্ষে মানুষকে বিরক্ত করিয়েন না বিশেষ করে। ধন্যবাদ সবাইকে। আমার কথা আসলে কেউ মনে কষ্ট নেবেন না। আমিও হয়তো ছোটোখাটো বা আমিও আপনাদের মতো এরকম ইয়েগুলা চাই, দেখি। তো আসলে মূলত কথা সেতুক যে অনেক সময় আমিও তো নতুন বা আমিও তো আপনাদের মতোই আপনাদের ফাটে। তো আপনাদের বিষয়টা বা আমার বিষয়টা যদি আপনাদের কারো কাছে যদি এরকম বিরক্তিবোধ মনে হয় বা আমাকে যদি দেখতে যদি কারো বিরক্তি মনে হয় সেটা আপনারা কমেন্টসে জানাবেন, তাহলে আমিও সচেতন হতে পারবো এবং সচেতন হলে প্রত্যেকে যখন অবগত হবেন তখন হয়তো আর এর বিরক্তিবোধগুলো আমি বা আপনি এখান থেকে হয়তো এই ফেসগুলো থেকে সরে যাবে। কেননা যারা যেটা আমাদেরকে যারা দেখে বা সবাইকে দেখে, তো তারা অন্ততপক্ষে যাতে করে একসময় এটাকে অ্যাভয়েড না করে। তো সেই দিকে লক্ষ্য রেখে একে অপরকে ভুল বুঝাবুঝি না করি, আর একে অপরকে উৎসাহ করি এবং একে অপরের প্রতি সঠিকভাবে শিক্ষণীয়ভাবে প্রয়োজনে একে অপরের পরামর্শ নিই, একে অপরের ফেসগুলো দেখি, একে অপরকে পরামর্শ দিই যে এভাবে তো এভাবে করেন। তারপর অন্তপক্ষে বিভ্রান্তি করিয়েন না। আর এভাবে মানে আসি বা একটা ফেজে আসি এভাবে মানুষকে বিরক্ত করা আমি বিশেষ করি আমার কাছে এটা এরকম লাগছে, তা আমি শেয়ার করছি। আপনারাও হয়তো সেটাকে একটু ঠান্ডা মাইন্ডলি সেটা একটু ভেবে দেখেন যে আসলে কী করতেছেন। কেননা আমার জানা এরকম বেশ কিছু ফেজগুলো থেকে আমি এরকম দেখতেছি, যার কারণে ফেসবুক এখন আসলে অনেক সময় নিজের হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কিছু দেখার বা সেটা দেখে চলে যেতেছি, কিন্তু আসলে আগের মতো যেরকমের যে সুন্দর একটা নিউজ বা যে সুন্দর একটা আনন্দ উপভোগ করা সেটা এখন আসলে পাওয়া যেতেছে না। ধন্যবাদ সবাইকে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আসলে অবগত করবেন, কেননা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। হয়তো আমার বুঝার বেশ কম থাকতে পারে। আর যদি যারা আমার সাথে একমত থাকেন তারাও সেটাকে আপনারা আপনাদের অবস্থান থেকে সবাইকে সচেতন করেন আর সবাইকে একটু গাইডলাইন দেখান, যাতে করে সবাই সচেতন হতে পারে এবং সবাই সুন্দর একটা ফ্যামিলির মতো মিলেমিশে সবাই থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।